হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বট রান্না করব। দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা একটু পরিমাণ মতো বেশিই দিব। দেখুন, এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এ পর্যায়ে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2-4 চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু বট রান্না করব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে তেলটাও দিয়ে দিব, যেহেতু অনেক চর্বি থাকে বটে, সামান্য পরিমাণে তেল দেব। যাদের সময় থাকে না, এভাবে হাতে মেখে রান্না করে নেবেন, খুব সময়ও বাঁচবে, তারপরে খাবারটাও খুব টেস্ট হয়। এই দেখুন, ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি চুলাতে সুইচটা অন করে চুলাতে দিয়ে দিলাম। দেখুন, এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। জানি না কে কীভাবে রান্না করেন, যেহেতু কোরবানি চলে গেছে, অনেকেই বটে রান্না করে খেয়েছেন এবং খাবেন। এভাবে একদিন ট্রাই করে দেখুন। দেখুন, আমার এটাতে বলক চলে আসছে। আর হাতে মেখে রান্না করলে ভালো করে একটু কষিয়ে নেবেন, তাহলে খাবারটা খুবই ভালো হবে। আমিও চেষ্টা করি এভাবে করার জন্য, আপনারা করবেন। এই দেখুন, ভালো করে মিডিয়াম আছে আপনারা করবেন, জালটা দিয়ে দিবেন। দেখুন, ভালো করে নেড়ে নিচ্ছি, মশলাটা যেন সব বটের মধ্যে ভালো করে মিশে যায়। ভালো করে নাড়ছি। এরপর যে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকাটা রাখবো। দেখুন, আমার কষানোটা হচ্ছে, ভালো করে বলক আসছে। আমি আবারও নেড়ে নিচ্ছি। এইভাবে কয়েকবার করে কষিয়ে নেবেন। হাতে মেখে যদি কোনো তরকারি রান্না করেন, এভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনার কাঁচা যে স্মেলটা, ওটা থাকে না। দেখুন, আর একটু ঢাকা দিয়ে দিলাম। এভাবে বারবার কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি ওইখানে গরম পানি বসিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণে দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, যেন ভালো করে সিদ্ধ হয়। গরম পানি দিলে খুব তাড়াতাড়ি বলক চলে আসে এবং খুব তাড়াতাড়ি তরকারি হয়ে যায়। যে কোনো তরকারিতে গরম পানি আমি দেওয়ার চেষ্টা করি। দেখুন, তেল কম দিয়েছি, ওইখানে বটের তেল ভেসে উঠেছে। ঢাকাটা দিয়ে দিব, বলক আসা পর্যন্ত ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রাখবো। রাখার পরে তুলে নিলাম। দেখুন, বলক চলে আসছে, কি সুন্দর বলক চলে আসছে। একটু নেড়ে নিচ্ছি। এভাবে রান্না করলে সময় খুবই কম লাগে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক সময় বেঁচে যাবে। দেখুন দেখুন কিছুক্ষণ পরে আমি এসে দেখি আমার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যেহেতু আমি ভাজা ভাজা করবো, আমি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। দেখুন, ফ্রাই প্যানে আমি এটার তেলটা ভালো করে শুকিয়ে নেব। যে পানিটা ছিল আর তেলটা একদম মাখা মাখা করে। দেখুন, কিছুক্ষণ পরে কেমন হয়ে গেছে, তেলটা একদম হয়ে গেছে, কমে গেছে, মিশে গেছে, ভাজা ভাজাও হচ্ছে। ভাজা ভাজা করে বট রান্না করলে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওটা দেখবেন। আর দেখুন, এইভাবে বট রান্না করে একদিন খেয়ে দেখবেন। দেখুন, একদম ভাজা ভাজা হয়ে গেছে বটটা। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।